এই যে খারাও কেলো আমি কিছুই বুঝলাম না তুমি সাত সকালে জাহানে বাইরে লেখে আরে জানে বাড়িলাম দরকার আছে হেজুল জানে বাড়িলাম আর কি দরকার আমার কাছে কোয়া যাবো না কোনটা কো হ্যাঁ একটু কও আচ্ছা ঠিক আছে কমুনি তাহলে ওই যে শরীর বাইতাছে তাহলে কইতাছি সরি পাইবো তারপরে কইবে তাই তো ও শরীরে কমুনি কে তুমি কো হারবা না এহার কোনে গেতাছে কি সময় চলে হার ব্যাকি যে কইয়া যান লাগে হাবারে বুঝো না কে এই জন্য ভালো লাগে না আগে শরীর আহুক তারপরে কইতাছি আচ্ছা ঠিক আছে শরীর আগে হোক তারপর আর কাছ থেকে শুনমনি তুমি তার কইবা না বুঝো নাই আমি কম না হাবারে কি এমন কথা ওই যায় পড়ছে আলমগীর ভাই আইবার সা হ্যাঁ বসছি এই দেখো আবার পাতিল দিয়েছে বুঝতে বানা ভাবি আলমগীর কিছু কয় নাই কইলে কিছুই কই নাই হে তো আপনার বাসায় রইছে কয় শরীর হোক শরীর কবনি শোনেন ভাবি আসলে আমাদের গ্রামে তো একটা ঐতিহ্য আছে যে প্রত্যেক মাসে আমরা ওই যে গ্রামবাসী থেকে চাউল ডাউল তুইলে একটা খিচুড়ি পাকাই হ্যাঁ তো এটাই এই জন্য আমার আলমগীর ডাকছিল আমি আলমগীরের সাথে বুদ্ধি করছি পরে যে আইছি ও যে সিন্নি কইছে সিন্নি কইছে যে খিচুড়ি পাকায় যে ওই যে পোলামান টোলামান খাওয়াই ওই যে সামনে গাছ সেইতাছে না বুঝছি এই কথাটা কইলে তো তোর পেছানোর গুছায় কথা কর কোন দরকার আছে না তারপরে তোমার কই নাই ব্যাকি কই জানে জানো না সেই রকম আচ্ছা খাইছা কি হ্যাঁ খাবার দিছে তোর নিকে বই রইছি তাহলে নু যাই নো যাই ভাবি ওই তো ওই বাড়ি চাল দে তুইলে তারপরে কে খাবার করবো না বুঝতে আসলে চেক করলে তুমি না করে হারি না বুঝো না তুমি আর যাও যদি কেউ চাউল টাউল দিয়ে দেয় আপনি ব্যাটকে আপনি রেখে দিয়ে হ্যাঁ রাখবনি। রেখে দাও পারো তো পাক করে থুইও ওটা করে চিনি চাল দেবো আমি কি আবাইতে হ্যাঁ তুমি যখন খাও খাওয়ার খুঁড়া দেওয়ার কোনো খুঁড়া দিতে পারো না কোন আমি খাইয়া শেষ দেই ভাবি ভাবি বাড়ি দেখুন না এই যে কটা চাইলেন নিগাইলাম ওই যে শান্তর বাড়িতে বড় ও তো আবার গরিব মানুষ সহযোগিতা না করলে বড় একবার উড়ানি করুন যায় না ওই যে কটা চাইল তুলতাছি চাইল তুলতাছো হয় না আমাকে এটা দেয় নাকি আমাকে বাইবেরা দেয় আমরা এলাকার মানুষ আমরা যদি ভাবি না দিই কেনা দেখবো কোন তা ঠিক আছে আমরাই তো দেখবো এখন কত হয়েছে তোমার ভাই তো গেছে চাইলের লোকে দোকানে ঘরে তো চাইল নাই বড় চাইল নাই না আনাজ তো গেছে কি আনাজ তরকারি বলতে তোমার ভেন্ডি আছে আর ওই পেঁয়াজ আছে এছাড়া তো- এই নাও চলবো সবজিটা তো একবার মিক্সার করে পাঠাবো ও। এই নাও চলবো আচ্ছা তাহলে দাও এটা দাও নেবেন বাবুর ব্যবহার কিন্তু ভালো আছে বাবার ব্যবহার বলো ওই যাতে না এই আগুন পাগল তো গুগলে ভালো নেই ঠিক কোনদিনও ওই যে এই যে বেশি আসল না তো লাগে বেশি দিতারি নাই যা আসল ওই একটু অর্ধেক ফিরে নিয়ে দিলাম হ্যাঁ এই নাই চলবো হইব কে হ্যাঁ দেখি খারাপ না ভালোই দিছে আরে তো দাদা বুঝছ না কে তুমি ভাবি হ্যাঁ একটা জিনিস খুব ভালো লাগে বুঝছালাম কি কোনটা মানে বাবির কাছে যদি কোনদিন কিছু নিবার নি গাহি কোনদিনও খাইলাতে ফিরাই দেয় না না খাইলে আতে ফিরে মুখে আমি এই জিনিসটা হ্যাঁ আমি এই জিনিসটা ব্যাগের কাছে পাইছি কিন্তু এর মধ্যে আমি এই জিনিসটা কোনোদিনও পাই নাই বাবির থেকে না হ্যাঁ। এই যে পেয়ারা নিয়েছিলাম পেয়ারা পেয়ারা নিয়েছিলাম কত টাকা হাতলাম নিল না নিল না আচ্ছা যাই হোক মোহন ভালো গাছের ফল হইব সবাই মিল্লা জিল্লা খামু এনে আবার টিয়ানে মুখে এর লেগে না 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 ঠিক আছে আর আপনাকে বাড়ি পেয়ারাটা তো ভালো তো মধ্যখানে একবার নাল ডুকডুকা আচ্ছা রানু যাই আর বাড়ি ঘর আছে এনে জানা তবে ভাবি ওই খিচুড়ির দাওয়াত রইল ও আচ্ছা ঠিক আছে কখন যাবো যাইন সন্ধ্যার পর গেলি ওটা রে সন্ধ্যাকালে যাবেন কেমনে যাই আপনার সন্ধ্যাকালে গেলেন কা বুঝেন নাকি যাই লোকে বাড়া বসা করলেন হয় গাই গেল হ্যাঁ তাহলে ভাবি যাই গা তাহলে আবার যাইন খুব আচ্ছা ঠিক আছে আচ্ছা রানু যাই আর বাড়ি ঘর আছে মিটা রাখবো আসল ভাই নাকি হ্যাঁ আরে জানি কে আবার গুনগুনে গান করতে দিয়ে দাও হ্যাঁ তাহলে চাকরি থেকে কমাইলে আরে না 2 দিনে ছুটিতে আইছি আবার জামগা আরে দেখো না এই যে শান্তর বাড়িতে যে বড় কে তোমার দাওয়াত দিছো না বড় না আমি তো জানি না তোমার এই যে 500 টাকা সাথে রয়েছে 500 আমি বলি 1000 টাকা ধরো কয়টা থেকে তো আলমগীর ভাই রাসেল ভাই মন ও বিশাল বড় এই যে দোকান পারে আমরা তো বয়ে থাকি চা পান বিড়ি সিগারেট রাসেল ভাই খাওয়া আরে বাদ দাও আগে যে কামলা বেচা খাইছে তাও আমাকে চাকরি লাইছি ও জীবন করে আমি আমদানি করছি হ্যাঁ আসলে তো মানুষের বুঝোস না কপাল ভাইয়ের মনে হয়, ইয়ে আলমগীর আলমগীর রাসেল ভাই মনে হয় মেলা টাকা বেতন কত 30-40 হবো না ভাই আছে কোন রকম তোর আমি চলি আর কি 5 লাখ টাকা ঘুরতে চাকরি নিছে কোনো মিলে বেতন হবো না বুকা না কথা কথা আচ্ছা এতটা দূর সামনে টিয়া নাই তো টিয়া বিকাশ তো উঠাই নাই তুই টিয়া ছাড়া থাক 100 টাকা মুকিনি সব গেল না তো না টিয়া থাক মুগা তাহলে এই 100 টাকা 500 টাকা ধরছে আচ্ছা বিকালে দিমুনি রাসেল ভাই তাহলে এই করমুনি আপনার বাড়িতে যামুনি আর 400 টাকা যায়নি মানে কি রে আলমগীর হ্যাঁ নগাইতে যাবনি জানতে আচ্ছা ঠিক আছে বাইতে আরে যে ফটোকে আয় বল
আয়েন ভাই সারা গরিব মানুষ নাকি বসে তুলে রাখবো আমি একা ঠেকা না ভাবি ভাবি আর ভাবি কই না জানি বলেন ভাবি ওই যে শান্ত করবে তো সিন্নি সাইল দুলতাছি সাইল জানাস তো করি টিহা পয়সা যে দাদা হ্যাঁ এক কাজ করেন ভাবি ক্লিন করেন ওটা সাইল টেল দেন আচ্ছা তার দিব নি হ্যাঁ দিমু তো ভাই গেছে কোনে বাজারে গেছে বাজারে গেছে তাহলে দেন জায়গা আবার তো কয় কথা জানো সারা গরিব মানুষ আবার কি করবো এখন ভাবি সুতি দেন মস্কারি নাকি জানেন সে ভালো দেখে তো শুনে এনে বাইরে থেকে নিছে না হ্যাঁ বাইরে থেকে বাইরে মানুষ বুঝো নাই আগে সিঙ্গাপুর গেছে আল্লাহ এলা কাজ করেন ভাবি ভালো। সন্ধ্যার সময় আপনি যাবেন ওই যে শান্ত ভাই করতে হ্যাঁ। খিচুড়ি টিচুড়ি খাবেন না রে আচ্ছা যাবো না কিছু কিছু খাইয়া বাইরে ঠান্ডা করে ভালো লাগে আচ্ছা ঠিক আছে বুঝলেন নাই মনটা নরম করে কিছু চাইল নিয়ে আসেন যান তাহলে বয় নন আচ্ছা শরীরে খুব আলসে বানাম না রে আমারে বড্ড উঠলো তাই নাকি ভালো আছে ওর বউটাও ভালো আছে বাবির খাটটা কত নিছে বাবি ভিতরে আছে বয় হ্যাঁ বয় বাবি এটা খাড়া আছে ওটা মানে বক খাই নাকি রে তাই নাকি ইয়া সারা নষ্ট বলা হান আইলো এই যে চলেছে দেন খালি খালি চাইল দিলাই এই করে টিয়া পয়সা দিলি আই গই তো টাকা পয়সা তা বসে কি আছে গো আছে মনটা নরম করেন জান নিয়ে হান গা আচ্ছা ঠিক আছে সারা গরিব মানুষ নাই যাইতাম না বুঝুন নাই হ্যাঁ এখানে রুম করা করছুন বাবি দুইটা রুম কি করে তোর আক্কেল দেখে আমি নাই আইসা চাইলেন নিকে চাইল চলবে না ঘরে ঢোকা রাখবো ভাবি না রুম দুইটা করছে রে এবারে ভালো হইছে ভালো এই যে আরে যা দিছে দিক কয়টা টাকা আইছিল দিয়ে দিস ঘরে দেখি আনাকে ইয়ার ফাঁকের মানুষ ভাবি যাইন তাহলে হ্যাঁ না যাবো না আচ্ছা হ্যাঁ চাল তুলবার নিকা হস সেই বাপত থাকিস আইলে মুখটা করে সালাল ধরে তুলবা পানি করতে কষ্ট নে আরে তুই বাতা করতে ওই ওটা করে ফেলে যা বয় বয় ব্যাগ বাচ্চা দিকে দিছে আগে না না মানে মেলা গুনা তুলছো ভালো হইতেছে আরে পাগল এই যে দেও না পিয়াজ ঢেঁড়স আবার এই যে বাড়ির মগ সহ নিয়েছি দেখি হ্যাঁ থাক টিহা উড়াইছি ভালো আচ্ছা ও, আরে না তোর ঘর থুকা না হ্যাঁ আরে না বিকালে যা খরচ করছি ও তো বিকালে বাকি আলাম নি কাজ করি বাক করো মানে তাই তো খিচুড়ি রান্না না মানে এটা তুললাম কের বড় কের ছিল না কিছু নেই অন্ত কাজ কাম নাই বুঝছ নাই এই ব্যবসাটা তুলছি ঠিক আছে খুশি কর তুমি কি কমানছি কি কবু ভাবি মানুষের যাবো না তাই ফোনে মেসেজ আজকে জেলাকে গেছিলাম কালকে যাবো আরো খেলা খায় আবার শুনছি যে এরপরে যে যাবো অনেক খেতে বলে আবার হেফজনের বলে 50,000 করে টাকা রাখবো কালকে কালি এসে যাই বুঝছো এটা তো খুশি না তাহলে বিকালে বিকালে আহিস এই করে তোর তোর তোলা হবে না যা যা তুলে দে আমি নিয়ে গেছি ওই ভিতরে যাইস না আমার কার শুনে ওটা তুলে দে যা নে ধরেন ভাবি হ্যাঁ নেন দে তেলি কর সালাল ভাই টাকা তেলে আচ্ছা এই গেলাম গা আচ্ছা যা এখানে দেখা করিস বিকালে আহিস চলে আবার বুঝতো ওই ছাড়া এই যে কাম করে খাওয়া তোলাম এই কামটা কি ঠিক করলাম রে আসলে ঠিক না কিন্তু এখন কি করবো নিজে করে তো চলা লাগবো তো নিজে করে চলানো ঠিক আছে আমার কাছে ভালো লাগে না যত যাই কষ্ট এই ময়লা করবো না আমার কাছে এ কোনোদিনও ভালো লাগে নাই এটা কথা হইলো নাকি এই না নিগা তুই আবার আমার টাকা নিগাবি না আচ্ছা ঠিক আমি আছে প্রয়োজনে বেঞ্চা লাগে খামো তাও ভালো লাগবো বুঝোস নাই নয় একটা মুনাফি দোকান জানো তাও ভালো লাগবো কিন্তু এবার কামাই মাইসের দোকাবাজি দেখামাই আমরা আর করবো না না করবো না তাহলে আহিস বিকালে আহিস জায়গা তো তুই হালাইছি তো দিয়ে দেন রাখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুনুন ভাই একটা কথা কই কোনোদিন ভবিষ্যতে এবার ধরনের কাজ কাম করবেন না আমি আর লঙ্গি যা করলাম কারণ ওই বুড়োকের কথা কইয়া অমুকের কথা কইয়া টাকা পয়সা চাল টাল তুইলে কোনো দিনে খাবেন না কারণ এই খাওয়াটা ভালো না বুঝছেন প্রয়োজনে মনে করলেন যে কামলাটা খাবেন বেঞ্চ চালাই খাবেন তারপরও সংসার চলবো